আমি গত নির্বাচনের আগে যখন বাংলার নির্বাচন ছিল, মাত্র 2 বছর আগে, 3 বছর আগে, মানে 2021 আর কি, তখন আমরা বলেছিলাম তৃণমূল জিতলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। করেছি কি করিনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম 10,000 টাকা কৃষক ভাতা দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10 লাখ টাকা করে স্মার্ট ক্রেডিট কার্ড করব, করেছি কি করিনি? আর এটা তো প্রভু চৈতন্যদেবের জায়গা। এই এমসটা দেখছেন, এটাও করবার জন্য 180 একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি এবং আরও 300 কোটি টাকা আমাদের বাংলা গভর্নমেন্ট খরচ করেছে। তার কারণ যোগাযোগ, বিদ্যুৎ, জলসংযোগ ইত্যাদির জন্য। আমরা এখানে তাঁতিদের কত ভালোবাসি। তাঁততীর্থ, চারিদিকে তাঁতিদের রমরমা, শান্তিপুরের শাড়ি, আপনাদের তাঁতের শাড়ি, আপনাদের তাঁতিদের জন্য প্রকল্প, তাঁত সাথী প্রকল্প। আমি তো ঠিক করেছি বাংলার সব ব্লকে ব্লকে একটা করে বাংলা শাড়ির দোকান খুলব। তাঁতিদের হাতে বোনা শাড়ি সেখানে বিক্রি হবে। যদি কেউ ফ্র্যাঞ্চাইজিও নিতে চান, আমার কোনো আপত্তি নেই। তেমনি মনে রাখবেন, মায়াপুরে ইস্কনকে 700 একর জমি দিয়েছি। বিরাট শহর তৈরি হচ্ছে, তীর্থ শহর, ইস্কন তীর্থ শহর, যেখানে আমাদের অনেক মানুষের চাকরি বাকরি সহ অনেক কিছু হবে। কৃষ্ণনগরে মসলিন তীর্থ, ওসর তীর্থ, নবদ্বীপে তাঁতের হাট, ধাত্রীগ্রামে তাঁতের হাট তৈরি করা হয়েছে। অনেকগুলো, ফুলিয়ায় রাজ্যের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি তৈরি করা হয়েছে। হরিণঘাটায় ফ্লিপকার্ট হাব তৈরি করা হয়েছে। এইভাবে অনেক কাজ করা হয়েছে, যেটা আমি বলতে গেলে এই গরমে মা বোনেদের ভাইদের কষ্ট হবে, তাই আমি বলতে চাই না। যে আপনারা জেনে রাখুন, উদ্বাস্তু পরিবারের মানুষ, বাংলায় আগামী দিন কেউ উদ্বাস্তু থাকবেন না। সব উদ্বাস্তু পরিবার তার জমির দলিল পাবে এবং চিরস্থায়ী ঠিকানা পাবে। ইতিমধ্যেই 42,000 উদ্বাস্তু পরিবারকে আমরা জমির দলিল দিয়েছি, প্রিয়র রাইট দিয়েছি। রানাঘাটেও দেওয়া হয়েছে 27টা উদ্বাস্তু কলোনিকে। এছাড়া আপনাদের কৃষ্ণনগর এই জেলাতেও 11+3 14,000 পরিবারকে উদ্বাস্তু ফ্রি হোল্ড রাইট দেওয়া হয়েছে। আমি 2-3টে কথা বলবো আপনাদের। নদিয়ার, আপনাদের মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রানাঘাট গেদে ইলেকট্রিফিকেশন কে করে দিয়েছিল? কে করে গেছিল? আমি করে গিয়েছিলাম। বনগা পেট্রোপোল কে করে দিয়েছিল? আমি করে গিয়েছিলাম। ওখানে নতুন করে ট্রেন চালানো কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। তাই আপনাদের কাছে বলি, যা বলি তা করি, যা করি না তা বলি না। এটা আমাদের বেঙ্গলের অ্যাসেম্বলির ইলেকশন নয়, এটা হচ্ছে আমার লোকসভা ইলেকশন। যাতে দিল্লি পাল্টাবে কি পাল্টাবে না, দিল্লি বদলাবে কি বদলাবে না, নরেন্দ্র মোদীর সরকারকে আর আনবেন না দয়া করে। নাম্বার 1, 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে? দিয়েছে? 1 লাখ পেয়েছেন? 50,000 পেয়েছেন? কিছুই পাননি। উনি রোজ বিজ্ঞাপন দিচ্ছেন বিনা পয়সায় নাকি সবাইকে গ্যাস দিচ্ছে। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন?
কিরকম বুঝুন, একটা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে? মতুয়া বিকাশ পর্ষদ আমরা তৈরি করেছি, নমশুদ্ধ বিকাশ পর্ষদ আমরা তৈরি করেছি, ঠাকুরনগরকে ঢেলে সাজানো হয়েছে, গাইঘাটা ঠাকুরনগর পর্যন্ত রাস্তা করে দেওয়া হয়েছে, ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি, গাইঘাটায় পিয়ার ঠাকুর সরকারি কলেজ তৈরি করে দিয়েছি, ঠাকুরনগরে বিখ্যাত ফুল বাজার ও ফুল চাষিদের জন্য ফুল মান্ডি তৈরি করে দিয়েছি এবং ওখানে নতুন বৈদ্যুতিক স্টেশন করে দিয়েছি। তাছাড়াও গাইঘাটায় ITI, পলিটেকনিক, হাবড়া গাইঘাটা জলতৃপ্তি জল প্রকল্প, কিষাণ মান্ডি, পথসাথী সহ অনেক প্রোগ্রাম করা হয়েছে, আমরা করে দিয়েছি এগুলো। আমি মতুয়া ভাই বোনেদের বলবো, আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে তাহলে জেনে রাখবেন, আমি NRC কোনোদিন করতে দেব না। আপনাদের কোনো অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আসামে বিজেপি 19 লক্ষ হিন্দুকে ঘর ছাড়া করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়েছিল, এসব বাংলায় হবে না। তাই আমায় গালাগালি দেয়, আমাদের টাকা বন্ধ করে দেয়, আমাদের উপর রাগ দেখায়, আমার কিছু যায় আসে না। আমার যায় আসে মানুষের কাছে। আমি যখন বলছি NRC করতে দেব না, দেব না তো দেব না। কে হবে না? নিঃশর্ত নাগরিকত্ব সবার চাই, কারণ আমরা সবাই নাগরিক। আপনার রেশন কার্ড আছে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে, আপনার কারো দোকান আছে, কারো চাষের জমি আছে, কেউ বা কিছু না কিছু করেন, প্রত্যেকে ভোট দেন। যখন ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করলেন, কই তখন তো প্রশ্ন আসেনি যে তোমাকে ক্যাতে অ্যাপ্লিকেশন করতে হবে। নিজের নামে কোটি কোটি টাকা খরচ করে প্রচার করছে, আর দেখুন 100 দিনের কাজে গরিব লোকগুলোকে তাদের মজুরি দিল না। আমরা দিয়ে দিয়েছি। এবং শুধু তাই নয়, আমরা এবার থেকে কর্মশ্রী বলে একটা পরিকল্পনা চালু করেছি। সেটা হচ্ছে 50 দিন তারা কাজ পাবে, যারা জব কার্ড হোল্ডার। তার বেশিও যদি তারা চায় 50 দিনের জায়গায় 60 দিনও পাবে। এর জন্য টাকা পড়ে থাকবে না, এটা রাজ্য সরকার করবে, মাথায় রাখবেন। দিল্লির ভিক্ষে চাই না। 11 লক্ষ বাড়ি পড়ে আছে, দীর্ঘদিন ধরে করে দেয়নি। আর বলছে আমি 43 লক্ষ বাড়ি করেছি, আমাদের টাকাটা কি উড়ে গেল? সব তো আমাদের টাকা দিয়ে হয়েছে। লক্ষ্মীর ভান্ডার আমরা দিই, সারা জীবন পাবেন মা বোনেরা, সারা জীবন পাবেন, 60 বছর না, সারা জীবন। কৃষক ভাতা পাচ্ছেন, পাবেন। কন্যাশ্রী পেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে, যাবে। সংখ্যালঘুরা ঐক্যশ্রী পাচ্ছে, পাবে। ওবিসিরা মেধাশ্রী পাচ্ছে, পাবে। তপশিলীরা শিক্ষাশ্রী পাচ্ছে, পাবে। মনে রাখবেন, ক্লাস 9-এ উঠলে সবুজ সাইকেল পাচ্ছেন, পাবেন। ক্লাস 11-এ উঠলে আগামী বছর থেকে স্মার্টফোন 12-র পরিবর্তে 11 বছরে দেওয়া হবে। যার বিয়ে হচ্ছে না তাকেও আমাদের গভর্নমেন্ট 25,000 টাকা করে দেয়। আর কি বাকি আছে? আর নরেন্দ্র মোদী ফুটো ভার মিথ্যে কথা বলে রোজ প্রচার করছে। কি বলছে? বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, গ্যাস বেলুন। বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, গ্যাস বেলুন। বিনা পয়সায় রেশন দিচ্ছি, গ্যাস বেলুন। 30,000 কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই,